আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার গলাটা একটু ঠান্ডা লাগছে, তো সেজন্যই আমার মানে স্কিপ করবেন। তো যাই হোক, আজকে আমি রান্না করব হচ্ছে চাপিলা মাছ। এগুলা নদীতে প্রায় সময় চাষ করা হয়। না সরি, নদীতে না, পুকুরেই চাষ করা হয় সম্ভবত, আমি যেটা জানি। তো আজকে আমি রান্না করব আলু, হালকা একটু আলু দিয়ে চাপিলা মাছের ঝোল। সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আমি এই তো তারপর হচ্ছে প্রথমে হচ্ছে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে তারপর একটু নরম করে নিয়েছি, একটু লাল লাল কালার আসছিল, তখনই হচ্ছে আবার দিয়ে দিয়েছি টমেটো। টমেটো দেওয়ার পর এটাকে ঘন ঘন নাড়াচাড়া করব। টমেটোকে একটু নরম করব, নরম করলেই তরকারিটা আমার কাছে ভালো লাগে। সবার কাছে তো একরকম না, কার কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবা। তারপর একটু আদা আদা বাটা দিয়ে দিয়েছি আর রসুন বাটা। জিরার গুঁড়ি তো দেওয়া লাগবেই। তো যেটা বলতেছিলাম, আদা বাটা দিলে কিন্তু রান্নার স্বাদটা মাছের বলেন, বড় মাছের না, যেটা তরকারি দিয়ে রান্না করা হয় ওইটাতে আদা দিলে অনেকেই দেয় আবার অনেকেই দেয় না, আমি দিই না, আমি ওইটা পছন্দ করি না। ছোট মাছের মধ্যে যেমন হচ্ছে ছোট মাছগুলা, যেগুলো পুঁটি মাছ বা ট্যাংরা মাছ, এগুলা যেগুলো আছে এগুলোতে আদা বাটা ইউজ করলে অনেক ভালো লাগে আমার কাছে। তো আমি বড় সাইজের একটা আলু কাটছি কুচি কুচি করে, যেহেতু হচ্ছে ঝোল করব। আর আমার হাজবেন্ড কিন্তু প্রতিটা তরকারিতে আলু খাইতে পছন্দ করে, ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, তাই আর কি দিলাম। তো এই আলুটা কিন্তু নাড়তে 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 যখন দেখব যে এইটা নরম হয়ে আসছে, তখনই আমি পানি দিব, তার আগে দিব না। তো তারপর হচ্ছে লবণ আগে দিয়ে দিয়েছি, কারণ লবণ দিলে টমেটোটা একটু নরম হয়, আলুটাও সিদ্ধ হয়ে আসে। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। তো হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করব, যেহেতু হচ্ছে এগুলো ঝোল করব হালকা পাতলা, তেমন বেশি রাখবো না। তো নাড়তে নাড়তে কিন্তু এগুলা হয়ে যায়, নরম হয়ে যায়। আর নাড়াচাড়া করলে, বেশি কষাইলে কিন্তু ওই রান্নাটা অনেক স্বাদের হয়, মজা হয়। মাটির চুলায় কিন্তু হচ্ছে রান্না করতে অনেক ভালো লাগে, আর মাটির চুলার রান্না অনেক মজা হয়, যেটা বলার বাহিরে। গ্যাসের রান্না থেকে মাটির চুলার রান্নাটা আমার কাছে অনেক বেটার মনে হয়। তারপর মাছ দিয়ে দিয়েছি, মাছ দেওয়ার পর হচ্ছে ভালোভাবে পানি দিব, যেহেতু ঝোল করব আর পানি ইউজ করব না। তো আমি বড় একটা কাপে একটা মগ করে 1 মগ পানি দিয়েছি, এর বেশি পানি দিইনি। তারপর হচ্ছে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা কিন্তু আমাদের নিজেদেরই চাষ করা, বলতে পারলেন, আমরা আমাদের হচ্ছে যে জমিতে জমি থাকে না, জমির পাশে হচ্ছে একটুখানি এগুলা লাগিয়েছি। তো এই তো আমার রান্না কমপ্লিট। সবাই কেমন হয়েছে বলবেন। আজকের মতো এখানেই, ভালো থাকবেন।